এখন কথা হলো, তোমরা অনেকেই চাচ্ছ যে ইংরেজি সাজেশনটা আমি দিলাম না কেন, বা ইংরেজি ম্যারাথন ক্লাসটা দিলাম না কেন। তাহলে মডেল টেস্ট দুইয়ে চলো, আমরা যে ফ্রি মডেল টেস্ট নিচ্ছি এইখান থেকে ইংরেজি কি কি প্রশ্ন আসছে সেটা একটু অ্যানালাইসিস করি। যদিও ভাই আমি ইংলিশে উইক, তোমাদের এত বেশি গাইডলাইন ইংলিশে দিতে পারো না যেরকম আমি ফ্লুয়েন্টলি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিতে পারছি। বাট ইংলিশে এইভাবে পারবো না, কারণ ইংলিশের কোটা আমার 0। এবং আমার মনে হয় ইংলিশে আমি 5টা দাগাইছিলাম, এবং এই 5টাতেই সেকেন্ড মোটামুটি মেরিটে আসছে। যে মেরিটটা আসছে তার জন্য আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাইছি। এখন বুঝে নাও কত মেরিট আসছে। আর আমি আমার মেরিট বলি না, মেরিট বলে লজ্জা দিতে চাই না। তো যাই, হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। আগামীকালকে তোমাদের পরীক্ষা শুরু। তোমাদের এই সেশনের যাত্রাটা শেষ হয়ে যাবে আগামীকাল। তো তোমাদের আমি দুইটা ফ্রি মডেল টেস্ট নিয়েছিলাম। ওই ফ্রি মডেল টেস্টের রেজাল্ট কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। এই ক্লাসে আমি আলোচনা করবো ওই তোমাদের ফ্রি মডেল টেস্টের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বা কিছু হিন্টস দেওয়ার চেষ্টা করব, যেগুলো থেকে তোমাদের আগামীকালকে প্রশ্ন থাকলেও থাকতে পারে, বা ওই প্রশ্নগুলো যদি থাকে বা ওই টাইপের প্রশ্নগুলো যদি থাকে তাহলে তোমরা যাতে ভুল না করো। কারণ তোমাদের কোর্সে অলরেডি ম্যারাথন ক্লাসগুলো দেওয়া শেষ। তোমরা অলরেডি, আমার বিশ্বাস, তোমরা দেখে নিছো। তখন ওই যে ফ্রিজে দুটো মডেল টেস্ট নিয়েছিলাম, ওই ফ্রি দুইটা মডেল টেস্টে কিছু ইম্পর্টেন্ট আমি ম্যাথ ধরবো, ম্যাথমেটিক্যাল পার্ট ধরবো, ধরে আমি সলভ করে আবার হিন্টস দিয়ে দিব, যাতে তোমাদের যদি কালকে পরীক্ষায় আসে তাইলে যাতে তোমরা ভুল না করো। আর আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না। আমরা এই যে ফ্রি দুইটা মডেল টেস্ট নিয়েছিলাম, ওই ফ্রি দুইটা মডেল টেস্টে আমরা একটু সলভ ক্লাসটা দেখো। খুব বেশি সবগুলো দিন দেখো এমনটা না, জাস্ট কিছু কিছু জিনিস আমরা দেখো। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমেই শুরু করবো মডেল টেস্ট 2 দিয়া। আমরা শুরু করব, যে 2 এর রেজাল্টও দিয়ে দিছি। 2 এর রেজাল্টের হাইয়েস্ট মার্ক পাইছে যে, তার মার্কস হইলো আমাদের 40। যে, সরি, হ্যাঁ, 2 এ যে হাইয়েস্ট মার্কস পাইছে তার মার্কস হইলো 80। হাইয়েস্ট দুইজন হাইয়েস্ট পাইছে। একটা হইলো জান্নাতুল ফেরদৌস, আর একটা মেবি সাদিয়া সামথিং, নামটা খেয়াল হয় নাই, সাদিয়া আক্তার মেবি, না হয় সাদিয়া বেগম, দুইজন ফার্স্ট হয়েছে। দেন সেকেন্ড যে হইছে সে পাইছে 78। এবং দেন তার ফোর্থ যে হয়েছে সে পাইছে 74, দেন 72। তো তোমাদের এই রেজাল্টটা ধরে রাখো, আগামীকাল তোমাদের কাজে দিবে। আর যারা কম পাইছো বা পাইছো, নার্ভাস হওয়ার কোনো কিছু নেই। আগামীকাল ওই 1.5 ঘন্টায় তোমার ভাগ্য পরীক্ষা নির্ধারণ হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। তো চলুন আমরা শুরু করি। এই দেখো, প্রথমে একটা দিছিলাম। প্রথম প্রশ্ন তো পীড়নের মাত্রা কি। তো পীড়ন আমরা জানি কি, নিউটন মিটার ইনভার্স 2। সো এইখান থেকে তুমি মাত্রাটা বের করে ফেলবা। পীড়ন ওয়ান কাইন্ডস অফ, পীড়নের মাত্রা এবং চাপের মাত্রা কিন্তু একই। সো এইটা নিয়ে আর আমি আলোচনা না করি। এখন দেখো, এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্নটা আসতে পারে যে ব্যাসার্ধের ত্রুটি বা আয়তন পরিমাপের ত্রুটি, যাই হোক। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এত, এর ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত। আমি কিন্তু ফিজিক্স ম্যারাথন ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম। সো দেখো এইটা কিভাবে করবা। এই যে তোমার দেয়া আছে, এটা কি, তোমার ব্যাসার্ধের ত্রুটিটা দেওয়া আছে, জাস্ট পরিবর্তনটা দেওয়া আছে। তাইলে আমরা জানি কি, যে শতকরা ত্রুটি মানে কি, পরিবর্তন বাই আদি। তার মানে পরিবর্তন দেওয়া আছে 0.2, আদি হইলো 2.5, ইন্টু হইলো 100%। তাইলে এটা তুমি কার পাচ্ছ, ব্যাসার্ধের পাচ্ছ। বাট তোমাকে কি বলছে, ক্ষেত্রফলের। তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি কি, পাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধের উপর বর্গ। তাহলে ব্যাসার্ধের শতকরা ত্রুটির সাথে তুমি 2 গুণ করে দিলেই কিন্তু ক্ষেত্রফলের তুমি ত্রুটিটা পেয়ে যাবা। এখন যদি বলতো আয়তনের ত্রুটি, তাইলে আমরা 3 গুণ করতাম। বুঝাইতে পারছি? তো ফলে আমরা এটা বুঝতে পারছি। তারপরে দেখো এইখানে 4 নং যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে কি বলছে, তোমরা অনেকেই ম্যাথ ট্যাথ করছো হয়তো বা, যদিও পেপারটা আমি দেখি নাই। যেই দেখছে খুব সচেতনতার সাথে দেখছে, বা তোমরা আনসারে দেখছো, তো আনসার দেখে অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে যে এটার মান 1 হয় কিভাবে। দেখো এখানে বলছে কি, তোমার এই হাবি জাবি এইগুলো পড়ার দরকার নাই। এখানে বলছে একক ভেক্টরের মান কি। কারণ এই হাবি জাবি যাইতা ওটাকে, একক ভেক্টরের মান হইলো 1 একক। তার মানে 4-এর আনসার হইলো 1। তারপরে এই ধরনের জিনিসটা দিয়ে দিতে পারে, এই ধরনের সমীকরণ দিয়ে বলতে পারে, তোমার বেগ বলতে পারে, ত্বরণ বলতে পারে, তোমার সরণ বলতে পারে। যাই হোক, এখানে কি বলছে, কত দূরত্ব অতিক্রম করে, তার মানে দেয়া আছে ত্বরণ। তাহলে আমরা একটা জিনিস জানি, যদি সরণকে অন্তরীকরণ করা হয় তাইলে একবার অন্তরীকরণ করলে আমরা পাই বেগ, আবার বেগকে একবার অন্তরীকরণ করলে আমরা কি পাই, ত্বরণ পাই। এখন জিনিসটা দেয়া আছে উল্টা। তার মানে উল্টা কিভাবে, ত্বরণকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাইলে তুমি পাবা, সরি ইন্টিগ্রেশন করো তাইলে তুমি পাবা বেগ। আবার বেগকে তুমি যদি টি এর সাপেক্ষে একবার ইন্টিগ্রেশন করো তাইলে তুমি পাবা সরণ। তার মানে এই যে ত্বরণের যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে তুমি পরপর 2বার ইন্টিগ্রেশন করবা। তাইলে আমরা দেখি এইখানে 2 + 60 ডিটি, এটাকে যদি আমরা একবার ইন্টিগ্রেশন করি তাহলে এটা রেজাল্ট পাবো 2t প্লাস হইলো 3t²। এখন এটাকে এগেইন ইন্টিগ্রেশন করো, এটাকে এগেইন ইন্টিগ্রেশন করলে পাইবো টি স্কোয়ার প্লাস হইলো টি কিউব।
তখন তোমার লিমিট দেওয়া আছে কত, 10 সেকেন্ডে না 3 মান 10 বসে দাও, তাইলে 100 প্লাস হইলো 1000, তার মানে হইলো 1100 মিটার। তার মানে হুপফুলি এটা আমরা বুঝতে পারছি। তারপরে দেখো, এখানে বলছে কি একটি কণা 2 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 100 বার আবর্তন করলে এর রৈখিক বেগ কত। তাহলে প্রতি মিনিটে 100 বার আবর্তন করে এর রৈখিক বেগ, তাহলে আমরা কৌণিক বেগ এবং রৈখিক বেগের যে জিনিসপত্র সেখান থেকে আমরা জানি বি ইজ ইকুয়াল কি জানি আমরা, ওমেগা আর। তাইলে এখানে ওমেগার মান আমরা বের করবো। তাহলে ওমেগা সমান তুমি লিখতে পারো কি 2 পাই এন বাই টি, 2 পাই এন বাই টি ইন্টু আর। আর এর মান কত দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে। এখন দেখো এন এর মান কত দেওয়া আছে, 100 বার দেওয়া আছে। আর প্রতি মিনিট দেওয়া আছে, অর্থাৎ টির মান হলো প্রতি মিনিট। তার মানে 2 পাই ইন্টু 100 বাই হলো 60 ইন্টু তোমার হইলো 2। শেষ। এইটাই হইলো ছয়ের আনসার। তারপরে সাত, সাথে কি বলছে দেখো, সাথে বলছে কি দুইটা বল দেওয়া আছে, বল একই সময় রূপিত হয়, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য কত। তাহলে আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ কখন হয়, তাদের যোগফলের সমান। তাহলে 5 এবং 12 যোগ করলে হয় 17, তার মানে সর্বোচ্চ মান। এবং সর্বনিম্ন মান হয় বিয়োগফলের সমান, তাহলে 5 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 7 হয়। তাহলে এই দুইটার ডিফারেন্স কত, 10 নিউটন। তাহলে এইটা হইলো আমাদের সাত। তারপরে হইলো আট। আটটা তোমরা 3 স্টার দিয়ে দিতে পারো, কারণ এই টাইপের ম্যাথই গতবার আসছিল, 2023-24 আসছিল সেকেন্ড। তো এইখানে কি বলছে, ভেক্টরের ডট ভেক্টর গুণফলের মান দেওয়া আছে আর স্কেলার গুণফলের মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত। তো আমি দেখাইছিলাম ম্যারাথন ক্লাসে, থিটা সমান হয় টেন ইনভার্স ভেক্টর গুণফল মানে ক্রস প্রোডাক্ট বাই হলো ডট প্রোডাক্টের মান। তাহলে ক্রস প্রোডাক্টের মান হইলো আমাদের কত, যে 6√3, আর ডট প্রোডাক্টের মান কত 6। তাহলে এইটা এটা কাটলাম, 6 6 কাটলাম, তার মানে টেন ইনভার্স √3। টেন ইনভার্স √3 ভ্যালু কত আমরা জানি, টেন ইনভার্স √3 ভ্যালু হলো 60 ডিগ্রি। ওকে। তারপরে আমরা দেখি নয়। নয়ে কি বলছে দেখো, জাফলং এর মায়াবী ঝর্ণা। তো যারা সিলেট আসবা ঘুরতে, তোমরা চাইলে জাফলং যেতে পারো, বা তোমরা চাইলে সাদা পাথরও দেখতে পারো, হোয়াট এভার। তো জাফলং এর মায়াবী ঝর্ণা হতে পানি পাথরের গায়ে এত বেগে আঘাত করে, তাহলে পানি কত উচ্চতা থেকে পড়ে। কারণ আমরা ধরে নিব পানিটা মুক্তভাবে পড়ছে, তাহলে আমরা v² = u² + 2gh। তাহলে এইখান থেকে আমরা এইচটা বের করবো, এইচ সমান আমরা লিখতে পারি যে v²/2g, v²/2g। এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাইলে কিন্তু আনসারটা চলে আসবে। তারপরে দেখো একটি সেকেন্ড দুলকের কম্পাঙ্ক কত। একটি সেকেন্ড দুলকের কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক দ্যাটস মিন তুমি ওমেগা বের করবা। তাহলে আমরা জানি সেকেন্ড দুলকের পর্যায়কাল, সেকেন্ড দুলকের পর্যায়কাল হলো 2 সেকেন্ড, এইটাই হলো সেকেন্ড দুলকের ডেফিনেশন। এখন দেখো 2 সেকেন্ড দেওয়া আছে, এখন বলছে কৌণিক কম্পাঙ্ক, তাহলে ওমেগা বের করবো। ওমেগা সমান আমরা জানি কি 2 পাই/টি, তার মানে এখানে বসিয়ে দাও, তাহলে কৌণিক কম্পাঙ্ক বের হয়ে যাবে। তারপরে আমরা আসি পরের প্রশ্ন, 11 নং প্রশ্ন। এটাকেও তুমি 3 স্টার দিতে পারো, এই সেম টাইপের প্রশ্ন। তো একটি চাকার ব্যাসার্ধ দেওয়া, ভর দেওয়া আছে, তো চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে তো। তার মানে তোমরা এখানে শেইপের কোনো হিসাব টিসাব আসবে না, কারণ চক্রগতির ব্যাসার্ধ দিলেই আমরা আই সমান জানি কি m k²। চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে মানে আই সমান m k²। এখন চাকাটি প্রতি মিনিটে 300 বার আবর্তিত হয়ে এত কৌণিক ত্বরণ সৃষ্টি করে, তার মানে আলফার মানও দেওয়া আছে কত আমাদের, 2 রেডিয়ান/2। তখন বলছে কি টর্ক কত, তার মানে টর্কটাও সমান আমরা জানি কি I α। তাহলে আই এর মান এখান থেকে বের করে নেবা, m k², কেও দেওয়া আছে, এমও দেওয়া আছে, আর আলফার মানও এখানে দেওয়া আছে। শেষ। বাকিগুলো তোমার দেখতে হবে না। তারপরে আমরা আসছি 12 নং ম্যাথ। এই 12 নং ম্যাথটাও কিন্তু ইম্পর্টেন্ট। 12 নং ম্যাথে কি বলছে দেখো, 12 নং ম্যাথটাও আমি, এটাও তোমরা ইম্পর্টেন্ট এর মধ্যে দিতে পারো। এটা তরঙ্গ বা পর্যায়কাল থেকে, পর্যাবৃত্ত গতি থেকে আসছে। সেখানে আমরা ফর্মুলা দেখছিলাম, ফর্মুলাটা ছিল এইভাবে, d²x/dt² প্লাস হলো ω²x = 0। এইখানে যে এই যে d²/dt², এটা সব কিন্তু 1 হইতে হবে। তাহলে এখানে সহগ আছে 4, তার মানে 4 দ্বারা আগে ভাগ দাও। যদি তুমি 4 দ্বারা ভাগ দাও, তাহলে এখানে 144/4 দ্বারা ভাগ দিলে যা আসে আর কি, উপরে কত আসে আমার মনে নাই, এখন ক্যালকুলেটর নাই, মেবি 64 আছে। আচ্ছা যাই হোক, যেটাই আসুক, যেটাই আসুক আসলো। তাইলে এই যে তুমি এখানে যে রেজাল্টটা পাইছো, 64 পাও বা 37 পাও বা 96 পাও, হোয়াট এভার যাই পাও না কেন, এইটাই কি এক্স এর সহগ যেটা, এটাই তো ω² ভ্যালু। তাহলে ω² ভ্যালু, তার মানে এটাকে বর্গমূল করলে তুমি কি পাবো, ওমেগা পাবা। এখন তোমাকে কি বলছে, পর্যায়কাল বের করো। তাহলে আমরা জানি কি, একটু আগেই দেখছি আমরা ওমেগা সমান জানি কি 2 পাই/টি। তার মানে টি সমান কি হবে আমাদের, তাহলে টি সমান হবে 2 পাই/ওমেগা, 2 পাই/ওমেগা। আশা করি এইটা বুঝতে পারছি। তারপরে দেখো এইখানে কি বলছে, এসিটিউডের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, তো অসংলগ্নতা কত। এটা কিন্তু আমি তোমাদের যে ম্যারাথন ক্লাসে বলে দিয়েছিলাম, অসংলগ্নতা আর আয়তন গুণাঙ্ক সেম জিনিস। আর সংলগ্নতা হইল আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। আয়তন গুণাঙ্ক যেহেতু, তাইলে অসংলগ্নতা বলছে, তার মানে এটার রেজাল্ট যা আছে তাই। আর সংলগ্নতা বললে আমরা 1/, এই যে এই ভ্যালুটা বসাইতাম, তাইলে যেটা আইতো সেটাই হইতো সংলগ্নতা। আচ্ছা। তারপরে আসে 14। 14তে কি বলছে দেখো, একটি গ্রহের মুক্তিবেগ
ও ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক হলে ওই গ্রহের অভিকর্ষীয় ত্বরণের মান কত? তার মানে আমরা মুক্তিবেগ জানি কি, পৃথিবীর মুক্তিবেগ জানি 11.2, ঠিক আছে না? আর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর ধরো, তাইলে ওই গ্রহের ব্যাসার্ধ হইলো আর প্রাইম সমান কি হবে? এইটা, R/2। বুঝতে পারছি? তাইলে তোমাকে এখানে যে জিনিসটা বলছে, সেটা বলছে পৃথিবীর মুক্তিবেগ কত আমরা জানি 2 GR, √2 GR, ঠিক আছে না? √2 GR। আচ্ছা ফাইন, বাই হলো 2, কারণ ওই যে ওই গ্রহের মুক্তিবেগ বলছে পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, তাহলে ওই গ্রহের মুক্তিবেগকে তুমি ধরতে পারো কি 2G', R'। বুঝতে পারছি? তাহলে ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক। তার মানে এই দুইটাকে কি করতে পারে এখন আমরা? বর্গ করতে পারি। তাহলে বর্গ যদি করি, বর্গ করলে আমরা এটা লিখতে পারি 2G', বাই হইলো 4। আর এটাকে লিখতে পারি কি 2G', R'। তাহলে 2 2 বাদ, তারপর R' সমান কি লিখতে পারো? R/2 তুমি 2 লিখতে পারো না? তাহলে এই আর এবং এই আর বাদ। তাহলে তোমার এখন আলটিমেটলি G' সমান কি থাকলো? তাহলে G' সমান তোমার যে জিনিসটা দেখায় G/2। তার মানে জির মান হলো 9.8, তার মানে G/2 মানে কত আমাদের? 4.9 ms ইনভার্স 2। এখন তো পরীক্ষায় কিভাবে করবা, এই যে এখন আমি যেভাবে লিখছি 4.9 ms ইনভার্স 2, এইভাবেই করবা। আর এই অংশতে তুমি চাইলে রাফ করতে পারো। এইখানে কিন্তু রাফের কোনো কিছু যাতে এই অংশে না আসে, এইটা একটু খেয়াল রাখবা। তোমার রাফের কোনো কিছু যাতে এই অংশে না আসে। যেখানে খরচা করার জায়গা দিচ্ছে ঠিক এক্স্যাক্টলি ওইখানে খরচা করবা। খরচা ইচ্ছা হইলে করবা, না ইচ্ছা হইলে নাই, ব্ল্যাঙ্ক রাইখা দিবা। দেখাতে হবে যেন এমন কোনো ম্যান্ডেটরি কোনো কেস নাই। তারপরে হর্স পাওয়ার, এইটা তো আর আমরা পারবো। রৈখিক বেগ, কৌণিক বেগ, এইটা পারবো। তারপরে আসি 17 কি বলছে? 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করতে হলে বল কত গুণ প্রয়োগ করতে হবে? তাহলে আমরা এফ সমান জানি কি? এফ সমান আমরা এখানে জানি হাফ Y/A L। হাফ Y/A L। এই দেন এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। তার মানে 2। দৈর্ঘ্য দ্বিগুণ মান নেই এখানে, এল এর মান হইলো 2। আচ্ছা, আর ওয়াই এর মান দেয়া আছে, এর মান কত? 1 মিলিমিটার স্কয়ার, মানে 10 ইনভার্স 6। আর হাফ তো আছে, শেষ। এটা রেজাল্ট 17। তারপরে 18 না পারলেও হবে। তারপরে আসে 19। 19টা কিন্তু সেকেন্ড প্রিভিয়াস টাইপের প্রশ্ন, জাস্ট আমি ভ্যালুটা চেঞ্জ করে দিছি। কি বলছে? একটি আদর্শ গ্যাসকে তাপ দেওয়ার এক এর তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তোমার 80 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ সমান জানি 3/2 পিভি, বা 3/2 এনআরটি। পিভির পরিবর্তন আমরা এনআরটি লিখতে পারি। এখন এখানে মূল সংখ্যা দেওয়া নাই, তাহলে আমরা বাই ডিফল্ট 1 মূল ধরে দিব। তার মানে অ্যাকচুয়ালি আনসার হবে 3/2 RT। এখন আর এর মান বসাবা 8.314। আর এখানে তোমার তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে, এই তাপমাত্রার পরিবর্তন 70। শেষ। এখানে টির জায়গায় বসাইবা, টি না দিয়ে দিবা ডেলটি, তার মানে ডেলটির মান হবে 70। শেষ আনসার। ওকে। তারপরে দেখি একটি তারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার রোধ, 2 এম্পিয়ার বিদ্যুৎ 1 মিনিট প্রবাহিত হলে তারটিতে 20 জুল তাপ উৎপন্ন হয়, তারটির রোধ কত? তার মানে সহজ হিসাব। এখানে তাপ দেওয়া আছে, তাপ এইচ সমান আমরা জানি কি I²R⁻T। I²R⁻T। তাহলে আর সমান তুমি কি লিখতে পারো? I² বা H² বাই, সরি, এইচ বাই হইলো I²T। তাইলে এইখানে এইচ এর মান দেয়া আছে কত? 20 জুল। তারপরে তোমার এর মান দেয়া আছে কত? আই এর মান দেওয়া আছে তোমার 2। আর টির মান দেওয়া আছে 1 মিনিট, মানে 60 সেকেন্ড। তাহলে এটা বসিয়ে দিলে তোমার রোধ চলে আসবে। তারপরে বলছে কি দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী রোধের কি রূপ পরিবর্তন ঘটে? তার মানে তাপমাত্রা তুমি যদি বৃদ্ধি করো, তাহলে আমরা জানি অর্ধপরিবাহী রোধ কি হয়, যে তোমার হ্রাস পায় এবং পরিবাহী রোধ তোমার বৃদ্ধি পায়। অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় এবং পরিবাহী রোধ হইলো তোমার বৃদ্ধি পায়। তারপরে দেখি এই যে শান্টের ম্যাথটা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিবা। জাস্ট ফর্মুলা বসাইলে কিন্তু এটা আনসার চলে আসবে। তারপরে দেখি এই দেখো 23 নং। 23 নং কি বলছে? কোন গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 80 সেন্টিমিটার এবং পৃষ্ঠে চার্জ দেওয়া আছে 2 কুলম। কেন্দ্র হতে 30 সেন্টিমিটার দূরে এর প্রাবল্য কত? কেন্দ্র হতে 30 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত? এখন দেখো তার ব্যাসার্ধ দেওয়া আছে 80 সেন্টিমিটার এবং কেন্দ্র হতে 30 সেন্টিমিটার দূরে বলছে। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা বৃত্তের মানে গোলকের ভিতরে না। আমরা জানি কি গোলকের অভ্যন্তরে, গোলকের ভিতরে কোনো অঞ্চলে প্রাবল্যের মান কত হয়? 0 হয়। আর যদি বিভব বলতো তাহলে পৃষ্ঠ বিভবের সমান হতো। বিভব বললে আমরা আর এর ভ্যালুটা নিতাম 80। আর যেহেতু প্রাবল্য বলছে, তার মানে প্রাবল্যের রেজাল্ট হলো 0। তারপরে আসি আমরা 24। পানি ও কেরোসিনের প্রতিসংখ্য যথাক্রমে 4/3 এবং 6/3 হলে পানি ও কেরোসিনের আলোর বেগের অনুপাত কত? সেম টাইপ থেকে আসছিল। এবং আমাদের কিন্তু মানে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পড়াশোনা দুইয়ে আমি কিন্তু এইটা নিয়ে ডিটেলস বলছি। সো এইটা কিভাবে করি? যেহেতু বলছে পানি এবং কেরোসিনের বেগের অনুপাত বের করব, তাহলে পানি মানে CW বাই হলো CK, এইটা তুমি বের করবা। তাহলে CW/CK সমান আমরা লিখতে পারি কি মিউ K বাই হইলো আমাদের মিউ W। তাহলে মিউ কে এর ভ্যালু কত দেওয়া আছে? কেরোসিনের দেওয়া আছে কত আমাদের? 6/5। আর তোমার এর দেওয়া আছে কত? 4/3। তাহলে এইটা করলে যেটা আসে সেটাই হলো আমাদের আনসার।
আচ্ছা, তারপরে দেখো এখানে একটা দিছে, একটি ইলেকট্রন আলোর বেগে গতিশীল হলে ইলেকট্রনটির ভর কত। তাহলে কোনো একটা বস্তু যদি আলোর বেগে গতিশীল থাকে তাহলে তার ভর হয় অসীম। তার মানে এটার আনসার হবে অসীম। ইলেকট্রনের ভর টর বসে মানে যাচ্ছে তাই করার কোনো প্রয়োজন নেই। 26-এ যদি আসি, 26-এ বলছে কি সোডিয়াম আলোর কার্যবেক্ষক দেয়া আছে, তাইলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত। ওকে, কার্যবেক্ষক থেকে আমরা কি জানি, কার্যবেক্ষক ডাব্লিউ সমান লিখতে পারি কি এইচ এফ নট, বা লিখতে পারি এইচ টি বাই ল্যামডা। তাইলে তুমি ল্যামডাটা বের করবা। এখন দেখো তোমরা যে জিনিসটা ভুল করো, তোমাদের এখানে ল্যামডাটা মাস্ট বি বের হবে কি মিটারে বের হবে। তোমরা যে ভ্যালুটা বের করবে এখানে ক্যালকুলেটর বসালে সেটা মিটারে বের করবে, কিন্তু প্রশ্নে কি দিয়ে দিচ্ছে তোমাকে, ডিরেক্ট বলে দিচ্ছে তোমাকে ন্যানোমিটারেই বের করতে হবে। তার মানে যে মিটারটা পাইবা ওই মিটারকে 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করলে তোমার ন্যানোমিটারে চলে আসবে। তো ফুলে আমরা এটা বুঝে দিতে পারছি। আলফা কোণার চার্জ কত, তার মানে আলফা কোণার মধ্যে আমরা জানি কি আলফা কোণার চার্জ জানি +2। ওকে, +2 হলো তার আপেক্ষিক চার্জ। এখানে চার্জ বলতে কত কুলম্ব বুঝাইছে, মানে তোমার কি বুঝাইছে যে প্রকৃত চার্জ। তার মানে 1.6 × 10⁻19 পাই × 2। তার মানে এটা হবে 3.2 × 10⁻19 কুলম্ব। তার মানে এটাই হলো আলফা কোণার প্রকৃত চার্জ। তারপরে পদার্থের অর্ধায়ু দেওয়া আছে তোমার, কত অংশ অবশিষ্ট থাকবে, দ্যাটস ওয়াই তোমার এন এর মানটা বের করবে। এখানে অর্ধায়ুর মানটা দেওয়া আছে, অর্ধায়ু যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা ল্যামডাটা বের করতে পারবো। ল্যামডা সমান আমরা কি জানি যে 0.693 বাই হলো টি হাফ। তাহলে এখান থেকে তুমি ল্যামডাটা পেয়ে গেছো। তাহলে এন সমান আমরা কি লিখতে পারি, এন সমান এন নট লিখতে পারি ই ইনভার্স ল্যামডা টি। এন সমান লিখতে পারি এন নট ই ইনভার্স ল্যামডা টি। তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এইখানে এখন দেখো টি এর মান কত হবে 8 হবে, আর ল্যামডার মান তো এখান থেকে আমরা পেয়ে যাব। আচ্ছা, আর এন নটের মান এন নট, তো এইখান থেকে তোমার এন নট তো রেখে দিবা, এইভাবে রেখে দিবা এন বাই এন নট রেখে দিবা, তাহলে এইটাই হবে আনসার কি কত অংশ অবশিষ্ট থাকবে। আচ্ছা, তারপরে ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যেন আলফা বিটা, এটার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি বিটা ইজ ইকুয়াল আলফা পাই হইল 1 - আলফা। বিটা ইজ ইকুয়াল আলফা পাই হইল 1 - আলফা। দেন হইলো আমাদের 30 বলছে কি এন টাইপ অর্ধপরিবাহী গরিষ্ঠ আধারণ বাহককে আমরা জানি ইলেকট্রন, আর পি টাইপের ক্ষেত্রে হুল। পি টাইপের ক্ষেত্রে হইলো হুল, আর এন টাইপের ক্ষেত্রে আমরা জানি কি ইলেকট্রন। তার মানে এই ছিল আমাদের যে মডেল টেস্ট 2 এর প্রি মডেল টেস্ট যে দুইটা দিছিলাম তার ফিজিক্স পার্টের সলিউশন। এখন চলো আমরা যে উচ্চতর গণিত পার্টের সলিউশনটা দেখবো। এই উচ্চতর গণিত পাঠের মধ্যে আমি তোমাদের যে ম্যারাথন ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে তোমাদের আমি বলে দিয়েছিলাম যে এই ধরনের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয় বা ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়, এই টাইপের ম্যাথ আসতে পারে। তার মানে এখানে বলছে কি এ এর মান কত হলে ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয়, তার মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি কি নির্ণায়কের মান শূন্য হয়, তার মানে তার নির্ণায়কের মান 0 ধরে তুমি এর মানটা বের করে ফেলবা। তাহলে এইদিকে গুণ, এইদিকে গুণ করে যদি এ+5 দেন -6 = 0। এখন এখান থেকে এর দুইটা মান বের হতে পারে, দুইটা মান বের হলে তোমাকে দুইটা মানে ইনপুট দিতে হবে। তারপরে হলো তোমার এইখানে বিপরীত ম্যাট্রিক্স কত, তার মানে এটা বিপরীত ম্যাট্রিক্সটা দেবা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। এটা ইন্টারেস্টিং, দেখো এখানে এক্স অক্ষের কোনো ভ্যালু আছে কি না, নাই। এখানে যেহেতু এক্স অক্ষের কোনো ভ্যালু নাই তার মানে তার ডট গুণফলের মান 0 হবে, আর ডট গুণফলের মান 0 হলে আমরা জানি মধ্যবর্তী কোণ কত তোমার 90 ডিগ্রি। মানে এটা এমনিতেই করা যায়। পোলার স্থানাঙ্ক তো এটা দেখিয়ে দেয় না, এই টাইপের মেথ আসতে পারে। তারপরে দেখো কোনো বিন্দুর বুঝ দেওয়া আছে তো বিন্দু থেকে, আচ্ছা 2 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে তার খুঁটি কত। তার মানে ধরে নাও বিন্দুর স্থানাঙ্ক, মানে খুঁটি তো বলছে তার মানে বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা 2 আর 1। ওকে, আর এইটা ছিল কত আমাদের 2 4। তার মানে এই দুটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত 3 দেওয়া আছে, দেন করে ফেলো যে 2 - 2 স্কোয়ার, দেন হলো 1 - 4 স্কোয়ার ইজ ইকুয়াল আমাদের কত দেওয়া আছে 3 দেওয়া আছে। শেষ, এখান থেকে ওয়াই এর মান বের করে ফেলো, আনসার শেষ। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, এত এত বিন্দুদের সংযোগ রেখাকে ওয়াই কি অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে কি অনুপাতে বিভক্ত করে বলছে, তার মানে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা খুব সহজেই নিতে পারো, ওয়াই এর স্থানাঙ্ক দিয়েই তোমরা এটা করে ফেলতে পারো। দুটো ওয়াই এর অনুপাত নিলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তো এটা অন্যভাবে করতে পারো। আচ্ছা, আর অন্যভাবে দেখাই না, এটা জাস্ট শর্টকাট দেখলেই হয়ে যাবে। তারপরে বলছে কি এইচ এর মান কত হলে এই বিন্দুগুলো সমরেখ হবে। তার মানে আমি দেখাইছিলাম এইচ এর মান সমরেখের কন্ডিশন, এইটা তুমি 3 স্টার দিতে পারো। এই সমরেখের কন্ডিশন কি, এইগুলো দ্বারা তুমি নির্ণয় গঠন করবে এবং নির্ণয়কের মান তুমি 0 ধরবা। তাহলে আমরা যদি নির্ণয়কটা গঠন করি লাইক দ্যাট 2, তারপর হইলো -4, দেন হলো এইচ, দেন হলো আমাদের 3, দেন হলো -6, 12, 1 1 1 সমান তুমি 0 ধরো, ধরে তুমি সলভ করো, এইখান থেকে এইচ এর মানটা তোমার বের হয়ে আসবে। শেষ। তারপরে বলছে কি যে 38 টাইপের ম্যাথটা ইম্পর্টেন্স, যে এত রেখার উপর লম্ব এবং 2 - 3 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। 2 - 3 বিন্দুগামী রেখার সমীকরণ। ওকে ফাইন, এটা আমরা কিভাবে করতে পারি, খুব সহজ।
তোমাকে বলছে রেখার সমীকরণ, তার মানে এই রেখাটার ঢালটা বের করে ফেলো। তাহলে এই রেখার ঢালটা কি হবে? এই রেখার ঢালটা হবে, এম এর মানটা হবে, দেখো আমরা সহজেই যদি বলতে পারি, তাহলে -5, পাই হইলো 7, -7 আর কি, এই যে এখানে এর মান কত, -7 দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি ডালটা হবে 5/7। তার মানে তার লম্ব রেখার ডালটা কত হবে? তার মানে তার লম্ব রেখার ডালটা হবে -7/5। তাহলে তুমি তার লম্ব রেখার ডাল বের করতে পারছো, বিন্দুগামী বের করতে পারছো। তাহলে ফর্মুলা হবে y - y1 এম ইন্টু x - x1। শেষ, বসিয়ে দাও, আনসার চলে আসবে। এটা হইলো 38। তারপরে হইলো 39। 39 কি বলছে, যে বৃত্তকে স্পর্শ করলে কি এর মান কত? তাহলে আমরা জানি একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে কি হয়, কেন্দ্র থেকে রেখার দূরত্ব ইকুয়াল কি, ব্যাসার্ধ। এটা করলে হয়ে যাবে। বা তোমাদের শর্টকাট যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা দেবা। এখন একটা কথা বলে দেই, এই যে এই ম্যাথ গুলা যদি তোমরা ধরে ধরে সবগুলা করতে চাও, কিছু কিছু মেথে দেখবা যে টাইমটা 2 মিনিটের ওভার চলে গেছে। তো কোনো ম্যাথেই তুমি 2 মিনিটের বেশি টাইম ওয়েস্ট করবে না। ওইটা তুমি ওই হাফ পর্যন্ত রেখেই দেন বাকিটাতে চলে যাবা। দেন তোমার যদি সময় থাকে তাহলে ওই যে হাফটা রাখছিলা, ওই হাফ থেকে শুরু করবা। কারণ কি হইলো, তুমি যদি ধরো একটা মেথড তলে তুমি 4 মিনিট 5 মিনিট করে দাও, তাহলে দেখবা দেন শেষের দিকে কিছু কিছু ইজি ম্যাথ যেগুলো তোমার নিমিষেই হয়ে যাইতো, ওই ম্যাথ গুলো তুমি আর দিতে পারছো না টাইমের অভাবে। তো একটা ম্যাথের পজিশনে তুমি সর্বোচ্চ 2 মিনিট রাখবা। দেন 2 মিনিটে যদি সলভ না হয়, তাহলে ওই ম্যাথটা স্কিপ করে দেন পরের ম্যাথে যাবা। এইভাবে তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এইখানে কি বলছে। এইখানে বলছে যে একটি সবাই এতজন কর্মরত করতে পারে, কর্মরতের সংখ্যা তোমার 66 হলে ওই সবাই উপস্থিত লোকের সংখ্যা কত? তাহলে আমরা যদি জানি এন সংখ্যক যদি লোক থাকে, তাহলে কর্মর্দনের সংখ্যা হয় NC2। এন সংখ্যক লোক থাকলে কর্মর্দনের সংখ্যা কত হয়? NC2। তাহলে এই NC2 এর মান কত দেওয়া আছে? 66। এই NC2 এর মান 66 দেওয়া আছে। এইখান থেকে তুমি চাইলেই এন এর মানটা বের করতে পারো। এন এর মানটা আসবে আমাদের 21। এটা হলো সেকেন্ড প্রিভিয়াস টাইপের প্রশ্ন আর কি। দেন আসি আমাদের এই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাতে কি বলছে, যারা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের তিন, সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে পড়াশোনা তিন, এইখানে দেখছো, এইখানে কিন্তু এইটা বলছিলাম যে প্রথমে এবং শেষে ইউ রেখে ক্যালকুলাস শব্দটিকে কতভাবে সাজানো যায়। তার মানে প্রথমে এবং শেষে তোমার কি থাকবে? ইউ থাকবে। তাহলে এই দুটো তো ফিক্স। তাহলে ক্যালকুলাসের মধ্যে তোমার শব্দ আছে করে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা শব্দ আছে। তার মানে প্রথমে এবং শেষে তুমি ইউকে ফিক্সড রেখে দিবা। তার মানে তোমার কাছে শব্দ আছে কটা? ছয়টা। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। এখন তোমার রিপিট কয়টা হচ্ছে? রিপিট হচ্ছে, এল আছে আমাদের দুইটা, আর কি সি আছে দুইটা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই হলো 2 ফ্যাক্টোরিয়াল। শেষ, এইটাই হলো আমাদের আনসার। আর তো গেল। তারপরে দেখো এইটা, এইটা তুমি চাইলে কিন্তু ক্যালকুলেটারে করতে পারো। এটা চাইলে তুমি ক্যালকুলেটারে করতে পারো। কিভাবে ক্যালকুলেটারে করবা তুমি? আমার কাছে তো এখন ক্যালকুলেটার নেই। এটা ক্যালকুলেটার করা যায়, এখন ক্যালকুলেটার নাই, তোমাদের দেখাতেও পাচ্ছি না, এক্সট্রিমলি সরি আর কি। আচ্ছা, এখন ধর 43, 43-এ বলছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে থিটার মানেও কি আসবে? পজিটিভ আসবে। এখন যদি এখানে সূক্ষ্মকোণ না দিয়ে খালি দিত cos থিটা সমান হইতো 5/4/5, তার মানে টেন থিটার মান প্লাস মাইনাস দুটোই তোমাকে দিতে হইতো, কারণ cos থিটার মান আমরা জানি কি, প্রথম চতুর্ভাগ এবং কোথায় পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, কিন্তু চতুর্থ চতুর্ভাগে আবার টেনটা কিন্তু আমাদের নেগেটিভ। তার মানে যদি এখানে সূক্ষ্মকোণ উল্লেখ না থাকতো, তাইলে থিটার মানটা অর্থাৎ টেন থিটার ভ্যালুটা তোমার প্লাস এবং মাইনাস দুইটাই দিতে হইতো, যেহেতু সূক্ষ্মকোণ উল্লেখ আসছিল এজন্য আমরা শুধুমাত্র প্লাসটা নিছি। আচ্ছা, এখন দেখি আমরা এইটা ত্রিভুজের এই তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে, এখন বলছে বিকোণের মান কত। তাহলে এইটা ইন্টারেস্টিং। প্রশ্নটা হইলো এই যে ছোট ছোট বাহুগুলো হয় কোণের বিপরীত পাশে, এই যে এইটা এইটা এইটা, এটাকে তুমি ধরলাম এ কোণ, এটা বি কোণ, এটা হলো সি কোণ। এইটা হলো এ বাহু, এইটা হলো আমাদের বি বাহু, এইটা হলো সি বাহু। এখন তোমাকে বলছে কি বি কোণের মান কত। তাহলে সহজ হিসাব আমরা কজের ফর্মুলা দিয়ে করব। cos থিটা সমান আমরা কি লিখতে পারি? বি গুণ যেহেতু বলছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হইলো আমাদের কি 2 সি এ। এই ফর্মুলা এখান থেকে তুমি এ বি সি এর অনুপাত দেওয়া আছে, এইগুলা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, দেন আনসার চলে আসবে। বুঝতে পারছি? জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, আনসার চলে আসবে। তারপরে এইটার ফর্মুলা কি জানি আমরা? এটার ফর্মুলা হলো এন ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন দেখো এইটা কি, এইটা হলো তোমার মূল নিয়মের অন্তরক চাইছে, কার অন্তরক চাইছে? লরেক্স। তার মানে এটার রেজাল্ট হলো 1/x। আমাদের 48। 48-এ আমরা যে জিনিসটা দেখতে পাই, এখন দেখো 48-এর ক্ষেত্রে তুমি আবার নিচেরটার অন্তরক দেওয়া আছে উপরে, তাহলে মানে নিচেরটার অন্তরক উপরে, তাহলে আমরা জানি কি লন অফ নিচের ফাংশন। এখন দেখো এখানে যেহেতু অনির্দিষ্ট জগৎ, এজন্য আমাদের প্লাস সিটা দিতে হয়েছে। তারপরে এইটা হলো আবদ্ধ অংশের ক্ষেত্রফল। আশা করি আমি বলছিলাম যে ইন্টিগ্রেশন থেকে আসলে ক্ষেত্রফল থেকে একটা আসার সম্ভাবনা সব থেকে বেশি।
তারপরে হলো এইটা, এইটা তোমরা ধরে করতে পারো, ধরে করলে এইটার আনসার চলে আসবে। এইটা হলো তোমার জিএসটির একটা ম্যাথ, জিএসটি তোমরা যারা সলভ করছো এটা মেবি 20-21-এর একটা ম্যাথ। আচ্ছা, অসমতা আমি সংক্ষিপ্ত সিলেবাসের পড়াশোনা এক, প্রথমেই তোমাদের অসমতা দেখাইছি। তো আর অসমতা আমি দেখাই না এখানে। এইটা তুমি চাইলে করতে পারো, 4 দ্বারা ভাগ করতে পারো, যেমন I ইনভার্স 49 দেওয়া আছে, এটাকে তুমি 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে তোমার 12 48, দেন তোমার 1 থাকে, তার মানে এটাকে তুমি লিখতে পারো I ইনভার্স 1। তাহলে I ইনভার্স 1 সমান আমরা কি লিখতে পারি, -I লিখতে পারি। I ইনভার্স 1 মানেই আমরা জানি -I। দেন এইটাকে বলছে, এটাকে তুমি ক্যালকুলেটরে কি করবা, ক্যালকুলেটরে তুমি ইনপুট দিলেই তোমার কমপ্লেক্স মোডে নিয়ে ইনপুট দিলেই তোমার কি দেখাবে, জটিল ফাংশনটা চলে আসবে, অর্থাৎ P+I P+I কিউ আকার আসবে। এখান থেকে কিউর মানটা বসিয়ে দিলাম। তারপরে সি 54 বলছে কি একটি মূল দেওয়া আছে 5, তাহলে অপর মূল কত, এখানে সির মান আননোন। তার মানে তুমি আগে 5 বসাবা, 5 বসে তুমি সির মানটা বের করবা। সির মান বের করার পরে বাকিটা চলে আসবে এমনিতেই। আবার তুমি সির মানটা পেয়ে গেছো, আর সির মানটা তুমি ইনপুট দেওয়ার পরে তুমি ক্যালকুলেটর বসিয়ে তুমি বাকি মূলটা বের করতে পারো। Okay? তারপরে ন্যূনতম ফাংশন, ন্যূনতম মান কত, এটা তুমি চাইলে শর্টকাটে করতে পারো বা অন্তরীকরণ দিয়ে করতে পারো। দেন আমি বলছিলাম উৎকেন্দ্রিকতা দেওয়া কনিকশন, দেওয়ার পরে এইটা, এইটা পারবো আমরা। সো এইগুলো আর আমি দেখাই না এখানে, দেখালে অনেক বড় হয়ে যাবে। তারপরে বলছে পাশের সর্বোচ্চ উচ্চতা কত, পাশের সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি কি, এইচ সমান আমরা জানি কি, U² sin² আলফা বাই হলো কি আমাদের 2G। এটা বসিয়ে দাও তাইলে কিন্তু আনসার চলে আসবে। দেন হলো ভূমিতে 2 সেকেন্ড পরে কত ফুট অতিক্রম করে, ফুট পার সেকেন্ডের ক্ষেত্রে আমরা জির মান কত জানি, 32। এটা হলো কি ফুট পার সেকেন্ড, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, তাইলে এই ছিল আমাদের মডেল টেস্ট 2 এর যে গণিত অংশের সমাধানটু। তো এখন চলো আমরা কেমিস্ট্রি অংশের সমাধানটুকু করবো। ল্যান্থানাইডের গ্রুপ কত, ল্যান্থানাইডের গ্রুপ হইলো 3 এবং পর্যায় হইলো 6। ঠিক আছে, দেন হইলো আমাদের এখানে ফেরাসের সংকরীকরণ কত। আমরা জানি ফেরাসের ক্ষেত্রে D²sp3 হয়। ফেরাসের ক্ষেত্রে অলওয়েজ ফেরাস বা ফেরিক যাই হোক না কেন, তার ক্ষেত্রে D²sp3 হয়, এটা মুখস্থ বসিয়ে দিবা। দেন আসি আমাদের এই ম্যাথের ক্ষেত্রে, এইটা হইলো আমাদের ফার্স্টের একটা ম্যাথ বলতে পারো বা সেকেন্ড প্রিভিয়াস টাইপের ম্যাথ বলতে পারো। এখানে তোমার কার ভ্যালু দেওয়া আছে, সাম্যাঙ্কের ভ্যালু দেওয়া আছে, এখন বলছে কেপির ভ্যালু দেওয়া আছে কেসি। তাহলে আমরা কেপি সমান জানি কি, কেপি সমান জানি কেসি RT ডেলেন, RT ডেলেন। এখন ডেলেনের ভ্যালু কত, ডেলেনের ভ্যালু হইলো আমাদের 2 - 1 অর্থাৎ 1। তার মানে কেসি সমান তাহলে কি দাঁড়াইলো, কেসি সমান দাঁড়াইলো কেপি বাই হইলো RT। শেষ আর এর মান বসাবে কত, 8.314, আর টির মান 300 কেলভিন দেওয়া আছে, আর কেপির মান তো দেওয়া আছে। শিক্ষা পরীক্ষার সোডিয়াম কি আলো দেয়, শিক্ষা পরীক্ষার সোডিয়াম দেয় সোনালী হলুদ। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা, কোন ধরনের বিকারক ব্যবহার করা হয়, নেসলার দ্রবণ বা নেসলার বিকারক, নেসলার বিকারক। তারপরে এখানে কার জারণ ঘটে, এইগুলো আমরা 9 টেনে দেখছিলাম জিঙ্কের। তারপরে এই প্রশ্নটাতে আসি, এই প্রশ্নটাতে তোমরা অনেকেই ভুল করতে পারে, তরঙ্গ সংখ্যা বলছে। তাহলে নিউ বার সমান আমরা জানি কি RH বাই হলো 1 - N1² - N2²। এইটা যদি দাও তাহলে এই ম্যাথটা আনসার ভুল। ঠিক আছে, কারণ এখানে বলছে কি লিথিয়ামের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে বলে নাই। তারপরে লিথিয়ামের ক্ষেত্রে যেহেতু বলছে, তার মানে এখানে অবভিয়াসলি একটা Z² আসবে। আর এই জেডটা কি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা, তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3। তার মানে এই Z²টা দিতে হবে, বুঝাইতে পারলাম? তো এটা একটু খেয়াল করবা। তারপরে এই দ্রবণের দ্রাব্যতা কত, সিম্পলি আমরা পারবো এটা। নিউটন সংখ্যা কত পারবো, অম্লত্ব কত, এটার অম্লত্ব 6, এটা আমরা পারবো। দেন হইলো এখানে অ্যাটমিক ইকোনমি, অ্যাটমিক ইকোনমি সমান আমরা জানি কি, এই সমান আমরা জানি কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর, উৎপাদের ভর বাই হলো মোট বিক্রিয়ক। তার মানে কাঙ্ক্ষিত উৎপাদকে, কাঙ্ক্ষিত উৎপাদ দেওয়া আছে আমাদের এই যে এইটা দেওয়া আছে, অর্থাৎ CH3 CH3 ডবল বন্ড CH এটার ভর তুমি এইখানে বসাবা। আর যে মোট বিক্রিয়ক, মোট বিক্রিয়ক বলতে আমাদের এই অংশটুকু বসাবা সম্পূর্ণটা, বসিয়ে তুমি 100% করবা, এটি হলো তোমার একটমিক কর্মী। তারপরে এইটা CFC কত, CFC-র নামকরণটা দেবা। যদি চাপ ঠিক রেখে তুমি এত বৃদ্ধি করা হয়, তাহলে তোমার আয়তন কত, তার মানে চাপ ঠিক, তার মানে এটা কি তোমার, তোমার কি এই যে তোমার চাপীয় সূত্র আর কি। ঠিক আছে, চাপীয় সূত্র, অর্থাৎ তোমার যেহেতু আয়তন বলছে, তাইলে হইলো V1/V2 = T1/T2। তারপরে এইটা কি, এইটা হলো বিপরীত মার্কনিকভ। তো মার্কনিকভ বা বিপরীত মার্কনিকভ থেকে তোমার দুই যুগ আসতে পারে। S1 বিক্রিয়াটা কয় ধাপে ঘটে, 2 ধাপে ঘটে। তারপরে দেখো এইখানে তোমার যে জিনিসটা বলছিলাম, আমি ম্যারাথন ক্লাসে এটা ক্লিয়ার করে দিছিলাম।
এইটা তোমরা যে ভুলটা করতে পারো সেই ভুলটা হইলো গিয়ে, তোমাদের এইখানে কিন্তু তোমার ডিরেক্ট জারণ বিভব দেওয়া দিছে। এখন জারণ বিভবের কম্পারিজন করলে আমরা দেখতে পারলাম যে জিঙ্কের জারণ ঘটে জারণ বিভব অনুযায়ী, এই ভ্যালু অনুযায়ী জিঙ্কের জারণ হয়। আর তোমার আমাদের সিলভারের হয় কি বিজারণ, এই ভ্যালু অনুযায়ী। কিন্তু আমাদের ভ্যালু অনুযায়ী এখন দেখলে মানে আবেগে করলে হবে না, আমাদের একটা কুশ দেওয়া দিছে। কুশ যেভাবে দেওয়া আছে তোমার কুশের ইএমএফ সেভাবেই হবে। তো কুশে বলছে কি আমাদের, এইখানে কুশে বলছে হইলো আমাদের সিলভারের জারণ করছে এবং তোমার জিঙ্কের বিজারণ করছে। তার মানে সিলভারের জারণ দেওয়া আছে -0.8, আর জিঙ্কের জারণ কত হবে -0.76। তাহলে এইটা করলে আসবে -1.56 ভোল্ট, এইটা হইবে তোমার ইএমএফ। তারপরে দেখি আমাদের 77 বলছে কি একটা ত্রিযুজি ধাতব লবণের জলীয় দ্রবণে 10 এম্পিয়ার বিদ্যুৎ এত সেকেন্ড ধরে দিলে তার ধাতু কত, তাহলে ডাব্লিউ সমান তুমি লিখতে পারো কত, M3F পাই হইলো IT, জেড এর মান আর কি। এখানে এম এর মান দেওয়া আছে, থ্রি কি জন্য বসাইছি যেহেতু ত্রিযুজি বলছে। তারপরে দেখি আমাদের 78 বলছে কি একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পন্ন হতে তোমার 10 মিনিট সময় লাগে, তাহলে হার ধ্রুবক কত। যেহেতু 50% বলছে তার মানে সেটা তোমার কি দেয়া আছে, অর্ধাই দেওয়া আছে, তাহলে হার ধ্রুবক, তাহলে অর্ধাই অর্থাৎ হার ধ্রুবক ল্যামডা সমান আমরা জানি কি 0.693 পাই হলো T½ শেষ। তারপরে এটা হইলো বিক্রিয়া সহ আমি দেখিয়ে দিছি, এটা নিয়ে আর কারো ডাউট থাকার কথা নয়। আর এইখানে দেখো ইউনিটটা দিয়ে দিছে তোমাকে মাইক্রোগ্রামে বের করতে হবে, তোমাকে মাইক্রোগ্রামে বের করতে হবে। তো বুঝাইতে পারছি। সো তুমি যেই রেজাল্টটাই বের করো না কেন, তোমার রেজাল্টটা তুমি যদি হয়তো বা মিলিগ্রামে বের করছো, এই মিলিগ্রামের সাথে 10⁻³ গুণ করলে তোমার মাইক্রোগ্রামে কনভার্ট হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের মডেল টেস্ট 2-এর 1 থেকে 80 পর্যন্ত। এখন কথা হলো, তোমরা অনেকেই চাচ্ছ যে ইংরেজি সাজেশনটা আমি দিলাম না কেন, বা ইংরেজি ম্যারাথন ক্লাসটা দিলাম না কেন। তাহলে মডেল টেস্ট 2-এ চলো আমরা যে ফ্রি মডেল টেস্ট নিচ্ছি এইখান থেকে ইংরেজি কি কি প্রশ্ন আসছে সেটা একটু অ্যানালাইসিস করি। যদিও ভাই আমি ইংলিশে উইক, তোমাদের এত বেশি গাইডলাইন ইংলিশে দিতে পারো না, যেরকম আমি ফ্লুয়েন্টলি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিতে পারছি, বাট ইংলিশে এইভাবে পারবো না, কারণ ইংলিশের কোটা আমার 0। এবং আমার মনে হয় ইংলিশে আমি 5টা দাগাইছিলাম এবং এই 5টাতেই সেকেন্ড মোটামুটি মেরিটে আসছে। যে মেরিটটা আসছে তার জন্য আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাইছি। আমার বুঝে নাও কত মেরিট আসছে, আর আমি আমার মেরিট বলি না, মেরিট বলে লজ্জা দিতে চাই না। তো যাই হোক, এই দেখো ইংলিশের প্রথম যে প্রশ্নটা আসছে সেটা আর্টিকেল থেকে আসছে, অপশন দিয়েছে। আমার বলছে শি ইজ হনেস্ট গার্ল। আমরা জানি হনেস্ট যদিও অনেস্ট কনসোনেন্ট, বাট অনেস্টের উচ্চারণটা ওই ও এর মতো, এর জন্য এটা আর্টিকেল হিসেবে ধরা হয়। তার মানে হবে শি ইজ অ্যান অনেস্ট গার্ল। ঠিক আছে। তারপরে চুজ অ্যান্টোনিয়াম, তোমার অ্যান্টোনিয়াম বলছে, তার মানে ভিক্টোরির অ্যান্টোনিয়াম কি, ভিক্টোরি মানে হলো আমাদের জয়লাভ, তাইলে সেটা হবে ডিফিট, মানে হলো বিজয়ী হওয়া বা পরাস্ত হওয়া। সাকসেস মানেও তোমার বিজয়ী হওয়া, ট্রিপ মানে গোল মানে মিশন সাকসেসফুল করা। সো এইগুলা ভিক্টোরিয়ার সিনোনিম হিসেবে ধরা হয়। যেহেতু বলছে অ্যান্টোনিয়াম তার মানে হলো ডিফিট। তো এইগুলো তুমি যদি না জানো তাইলেও তুমি কিছু গেস করে তুমি দিতে পারো। দেখো এইটা এবং এইটা তোমার নুন, এইটা তোমার আননোন থাকতে পারে, আর ডিফিট তোমার জানো কি, আমরা জানি যে নুন। তার মানে অ্যান্টোনিয়াম বলছে, তার মানে এটাই হলো আনসার। এবার অপু 10-20 করে দিতে পারো, কারণ সেকে তোমার কি নাই, নেগেটিভ মার্কস নাই। নেগেটিভ মার্কস আমাদের কি নেই, থেকে আমাদের নেগেটিভ মার্কস নেই। বুঝতে পারছি। সো এইটা নিয়ে তো আশা করি প্যানিক হওয়ার কোনো কিছুই নেই। তারপরে বলছে এখানে কারেক্টলি কি, কারেক্টলি যেহেতু তোমার এই কোয়েকশনটাকে বেশি ইয়ে করছে তার মানে সেটা হলো অ্যাডভার্ব। তো এই জিনিসগুলো আর কি এখানে বলছে যে এজেক্টিভ কোনটা, এজেক্টিভ হলো ট্রেরিবল এজেক্টিভ। তারপর ডোন্ট লাভ ড্যাশ দ্য পোর, ডোন্ট লাভ টু দ্য পোর, ডোন্ট লাভ টু দ্য পোর। সো এই যে জিনিসগুলো ইংলিশ নিয়ে তোমরা হুদাই প্যানিক খাও, তো ইংলিশে এত প্যানিক খাওয়ার দরকার নেই, এইভাবে পাশে দেওয়া অপশন পেয়ে যাচ্ছ। তো অপশন দিয়ে ইনি চিহ্নিত দিতে পারো। আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আগেই বলবো আমি 15 মিনিটে ইংলিশটা শেষ করবো। 15 মিনিটে ইংলিশটা শেষ করে দেন চুকের জলকে 15 মিনিট বা 20 মিনিটে তুমি চুকের পলকে আনসার করবা। দেন শুরু করবা তুমি কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন হইলো হায়ার ম্যাথ। বুঝাইতে পারলাম, কেমিস্ট্রি ফিজিক্স দেন হায়ার ম্যাথ। তো আর ইংলিশ নিয়ে এখানে আর বেশি বক বক করি না। চলো আমরা এখন চলে যাই কোথায়, কোথায় যাব, আমাদের যে প্রি মডেল টেস্ট প্রথম যে মডেল টেস্টে নিয়েছিলাম ওই মডেল টেস্টে আমরা প্রথম 80টার সলিউশন গুলো একটু দেখার চেষ্টা করবো। এখন দেখো প্লাঙ্কের ধ্রুবকের মান কত সেটা বলছে সিজিএস ইউনিটে। তোমরা অনেকে এটাতে ভুল করছো, তোমরা এসআই ইউনিটে বসাইছো। সিজিএস ইউনিটের ক্ষেত্রে আমরা জানি কত আর সেকেন্ড হয়, আর এসআই ইউনিটে হয় জুল সেকেন্ড। এবং মানটা বলছে 626
ইন্টু 10 ইনভার্স 27 হবে যদি সিরিয়াস ইউনিটে বলে থাকে। বুঝতে পারছি? তারপরে এই যে আয়তন পরিমাপের ত্রুটি, একটু আগে আমরা মডেল টেস্ট 2 আলোচনা করছি। তারপরে দেখো এইখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, তার ক্রস প্রোডাকশনের মান বলছে, তোমাকে ভেক্টর রাখলে হবে না, ভেক্টর করে ক্রস প্রোডাকশন করে দেন √(a²+b²+c²) এই ফর্মুলা করে মানটা বের করে দেখাতে হবে। মধ্যকার আকর্ষণ বল কত, একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের মধ্যকার আকর্ষণ বল কত, যদি 1 অ্যাংস্ট্রম দূরে রাখা হয় এইটা পারবো। আমরা জানি কি এফ সমান দেখো সি ইন্টু, যেহেতু প্রোটন এবং নিউট্রনের চার্জ সমান তার মানে Q² বাই হলো আমাদের R², এই ফর্মুলা করবা চলে আসবে। তারপরে পাঁচ, পাঁচ আমরা ফ্রি ম্যারাথন ক্লাসে যেটা দেখাইছিলাম ওইটা করলেই হবে, তো এটা দেখাই না। তারপরে হলো 6 আমরা পারবো, যে ভরবেগের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করছো হয়ে যাচ্ছে। এখন দেখো সাত, সাথে তোমাদের অ্যালার্মিং, তোমরা অনেকেই যে ভুলটা করছো, তোমরা লিখে দিচ্ছ B=ω/r, এইটা নট রিলেশনশিপ। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে এটা কখনো রিলেশনশিপ হইতে পারে না। আমরা জানি রৈখিক বেগ এবং কৌণিক বেগ দুইটাই ভেক্টর রাশি, সো তোমাকে লিখতে হবে ভেক্টর ফরম্যাটে। সেটা হলো কি বি প্রপোর্শনাল, কি জানি আমরা লিখতে হবে ω×r, B=ω×r, এইটাই হলো একুরেট রাইট আনসার। বুঝতে পারছি? তার মানে ঊর্ধ্বগামী ত্বরণ এইটা পারবো আমরা, কোনো একটা বস্তু যদি উপরের দিকে ওঠে তাহলে লব্ধি ত্বরণ হয় G+a, এবং নিচে যদি নামে তাহলে G-a লিফটের ক্ষেত্রে। তারপরে এইভাবে অবস্থান দিয়ে কাজ দিতে পারে। কাজ আমরা ডব্লিউ সমান আমরা লিখতে পারি কি, যে এইভাবে যদি তাকে এফ ডিএক্স দেন আপার লিমিট লোয়ার লিমিট, দেন কোনো একটা বস্তুর কেন্দ্রে নেওয়া হলে তার ভর কত, তাইলে আমরা জানি কি ভরের কোনো চেঞ্জ হয় না, কারণ ওজন দেওয়া আছে কত 10 নিউটন, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে কত তোমার 10, তার মানে এখান থেকে ভর কত আসবে 1 কেজি, তার মানে কেন্দ্রে নেওয়া হলেও তার ভর কত যাবে 1 কেজি যাবে। পৃষ্ঠের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, এটা ফাইন্ড আউট করবা। এটা পারবো আশা করি, খুব বেশি সমস্যা হবে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ সমান হইল ডিইউ+ডিডাব্লিউ, ডিডাব্লিউ এর পরিবর্তে লিখতে পারে পিডিভি, কারণ এখানে কি আয়তনের পরিবর্তন দেওয়া আছে ডিবি, সেটা কত দেওয়া আছে 0.5, ডিবি সমান 0.5, পি এর মান কত 10⁵। আচ্ছা, আর ডিকিউ এর মান দেওয়া আছে কত 600 কিলো জুল, এটাকে জুলে নিবা। তারপরে সর্বোচ্চ বেগ কত, এখানে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, কৌণিক বিস্তারও দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, সর্বোচ্চ বেগ কত, তাহলে ভি সমান আমরা জানি কি ω/a। তারপরে এখানে বলছে কি তুমি একটা বস্তুকে যদি তুমি শক্তিতে কনভার্ট করো তাইলে কত হয়, তাইলে এটা হলো আইনস্টাইন E=mc², বল শক্তি কনভার্ট করে ফেলবা। চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, জড়তার ভ্রামক কত, আমরা সহজ হিসাব mk², একটু আগেও আমরা এটা নিয়ে বলছিলাম। তারপরে পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ক্ষেত্রফল নির্দেশ করে কি একক আয়তনে সঞ্চিত শক্তি বা একক আয়তনে স্থিতিশক্তি। তারপরে হইলো বস্তুর ভরবেগ এবং গতিশক্তি সমান হলে বস্তুর বেগ কত, এইটা হলো 2 m s/1। একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে, অসহ পীড়ন দেওয়া আছে, অসহ ভার কত। সহজ হিসাব, তোমাকে যেহেতু পীড়ন দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ভার, আমরা দেখো ভার মানে তোমাকে ওয়ান কাইন্ডস অফ বলই বুঝাইছে, তাহলে পীড়ন সমান আমরা কি লিখতে পারি, পীড়ন সমান লিখতে পারি অসহ ভার, অসহ পীড়ন যেহেতু বলছে, অসহ পীড়ন সমান লিখতে পারি কি অসহ ভার পাই হইলো আমাদের কি ক্ষেত্রফল, তাইলে ওই পীড়নের সাথে ক্ষেত্রফল গুণ করে দেওয়া আনসার চলে আসবে। স্বাধীনতার মাত্রা দেওয়া আছে তোমার কত, তাহলে এইটাকে আমরা 8/2 kT, দ্যাটস ওয়াই আনসার হবে 4 kT। আচ্ছা, তারপরে বলছে কি পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে, তাহলে টি প্রপোর্শনাল আমরা জানি কি √L। তারপরে সূত্রধাপের এসআই একক কি জুল পার কেজি, সূত্রধাপের এসআই একক হলো জুল পার কেজি। তারপরে কার্যবেগ একটু আগে বলছে, এটা আমরা বলি না। তারপরে বলছে কি ফোর রোধের মধ্যে বিভব পার্থক্য কত, তার মানে এইটার মধ্যে বিভব পার্থক্য কত, আমরা এইটার মধ্যে বিভব পার্থক্য যা, আর এখানে সম্পূর্ণ বিভব পার্থক্য হইলো সেই, এই যে সার্কেলটা করে দিছি এর মধ্যকার সম্পূর্ণ বিভব পার্থক্য কি হবে, সেম হবে। তারপরে উইস্টন ব্রিজের সাম্যাবস্থা, এইটা ইম্পর্টেন্ট ভাই, একটু দেখা যাইবা এখানে, আর আমি দেখাই না, এই যে এইটা দিয়ে করবা P/Q বাই হইলো R/S। এখান থেকে তুমি এস এর মানটা বের করবা, এস এর মানটা বের করবা, কারণ এস এর মান যদি তোমার কি আসে 30 থেকে বড় আসে, তাইলে তোমার কি করতে হবে সমান্তরালে অ্যাড করতে হবে, অর্থাৎ এস যদি > 30 হয় তাইলে আমরা কি করব শ্রেণী করব, শ্রেণী। আর এস যদি <30 হয় তাহলে আমাদের সমান্তরালে অ্যাড করবো, দেন আমাদের তুল্য দিয়ে বের করতে হবে। তাহলে এটার আনসার হবে 40 ω সমান্তরালে। বুঝাইতে পারছি, এটার আনসার হবে 40 ω ওহম রোধ সমান্তরালে।
তারপরে এই ম্যাথটা দেখবা, এই ম্যাথটা ইন্টারেস্টিং। সেটা বলছে কি, কোনো বিন্দুর 2 মিটার দূরে প্রাবল্য দেওয়া আছে 4, তাইলে 5 মিটার দূরে প্রাবল্য কত? অনেকে এটা ঐকিক নিয়মে করতে পারো, অ্যাকচুয়ালি না স্যার, এটা ঐকিক নিয়মে করলে হবে না। কোনো বিন্দুর বলছে, তার মানে তার চার্জের মান কনস্ট্যান্ট রয়ে গেছে, তার মানে এটা হবে E∝1/r²। এই ফর্মুলা দিয়ে করবা, ঠিক আছে? 1/r², এই ফর্মুলা দিয়ে করলে আনসারটা চলে আসবে। তারপরে এইখানে প্রবাহ বিবর্ধক আলফা এগুলো বের করতে পারবা, জাস্ট ফর্মুলা দেখো। তাহলে এটা হলো আমাদের মডেল টেস্ট একের যে ফিজিক্স পার্টটুকু গেল। এখন চলো আমাদের উচ্চতর গণিত পার্টটুকু দেখি। একটু আগেই বলছিলাম এটা নিয়ে আর আলোচনা না করি, এখানে কাল্পনিক মূল এটাও আমরা পারবো, এটা নিয়েও আলোচনা করার কোনো কিছু নেই। মাত্রাটা এটা আমরা ম্যারাথন ক্লাসে দেখাইছিলাম, এটা নিয়েও আলোচনা করার মতো কোনো কিছুই আমি দেখি না। কি জন্য দেখি না? এটা খুব সিম্পল একটা ওর। দেখো তোমাকে বলছে বি এর মাত্রা কত, এ বি এর মাত্রা দেওয়া আছে আর এ এর মাত্রা দেওয়া আছে, তাহলে আমরা যদি ধরো 5 × 2, তাহলে এ এর মাত্রা দেওয়া আছে, কারণ বি এর মাত্রা তুমি জানো না, বাট এ বি এর মাত্রা দেওয়া আছে। এ বি এর মাত্রা হলো 5 × 4, তাহলে এ বি পাইতে হলো অবভিয়াসলি বি এর সারিটা হইতে হবে তোমার কত, 2 হতে হবে, কারণ এই দুটো যদি কমন না হয়, এই দুইটা যদি কমন না হয় তাহলে তোমার গুণফলই হবে, ঠিক আছে? তাহলে বি এর সারিটা পেয়ে গেলাম 2। তাহলে এই সারি আমরা গুণফলে যখন যাই তখন এইটা কমন জিনিসটা বাদ চলে যায়, তাইলে কমন জিনিসটা বাদ গিয়ে পরেরটা বসে, তাহলে 4। তার মানে বি এর মাত্রা হলো 2/4। এভাবেই সিম্পলি মনে রাখতে পারো। তারপরে কার্টেসিয়ান, সমদূরবর্তী, এগুলো আর করাই না। এত ডাল বিশিষ্ট রেখার লম্ব রেখার সমীকরণ, তার মানে এখানে দেওয়া আছে একটা ডাল দেওয়া আছে, তার মানে তার লম্ব রেখার ডাল কত হবে? 1/4। ডাল জানি, বিন্দু জানি, আনসার বের করে দেবে। এক্স অক্ষ যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর, ছেদ করে ওই বিন্দু, যে যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তার মানে এক্স অক্ষে তোমার ওই ছেদ বিন্দুটা বের করবা। তাহলে অনেকেই যে জিনিসটা করছো, জাস্ট খালি একটা ভ্যালু রেখে দিছো, যেমন ধরো এটার আনসার কত আসে, মেবি 9/5 বা 5/9, এইভাবে রেখে দিছো। এইটা করলে কিন্তু তোমার আনসার ভুল। বিন্দু বলছে, তার মানে বিন্দুর ক্ষেত্রে তোমার কি জানি আমরা, দুইটা ভ্যালুই থাকে, একটা এক্স এর ভ্যালু আর একটা হলো ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু এখানে 0, 37-এ আর কি। তারপরে বক্ররেখার ক্ষেত্রফল, এটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ক্ষেত্রফল। তারপরে x∞1, পেয়ালাল শব্দটিকে পি এবং ই না থাকে তাহলে কত ভাবে সাজানো যায়, এটা অলরেডি একটু আগেও আমরা বলছিলাম, এই টাইপের বা সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের যে পড়াশোনা 3, এখানে এটা নিয়ে আলোচনা করছি। সিরিজ, তারপরে এইটা তুমি চাইলে ক্যালকুলেটারে করতে পারো, ক্যালকুলেটার করলে আশা করি এটা ফ্র্যাকশন আকারে থাকবে না, এইভাবে অনুপাত আকারে থাকবে সামথিং। তারপরে এইটা, এটার গুরুমান এবং লঘুমান, এই ফাংশনে বলছিলাম গুরুমান এবং লঘুমান মুখস্থ করবা। এটা গুরুমান হলো -2 আর লঘুমান হলো 2। পরিবেষ্টিত বৃত্তের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সংক্রান্ত আসতে পারে। এখানে বলছে কি লন কিউ এটাকে পরপর দুইবার অন্তর্গ্রহণ করবে, এখানে টু ডাবল প্রাইম দেওয়া আছে, তার মানে দুইবার অন্তর্গ্রহণ করবা, দেন ত্রিভুজ আবার যেটা আসবে সেটাই অ্যান্সার। চতুর্থ শীর্ষবিন্দু কত, এইটা আমরা দেখছিলাম, e⁻x। আমি বলছিলাম e⁻x এর এটা মুখস্থ রাখবা, e⁻x+c। অনেকে যে ভুলটা করছো, এখানে প্লাস সি দেও না, প্লাস সি না দিলে কিন্তু আনসার ভুল। তুমি যদি প্লাস সি না দাও তাইলে আনসার ভুল, প্লাস সি না দিলে এটা ভুল হিসাবে কাউন্ট হবে। ওকে, তোমার আনসারটা হবে e⁻x+c। তারপরে ln 2x, এটার মান, এটার মান ক্যালকুলেটারে দিলে ফ্র্যাকশন আসবে। তুমি যদি ক্যালকুলেটারের ফর্মুলা এটা জানো তাহলে ফর্মুলা ওয়াইজ করবা, আর না জানলে তুমি ক্যালকুলেটার বসিয়ে দিবা, যেটা আসে সেটাই আনসার। এইটার মান হইবে +-√2, রুট আই +-√i এর মান কত, +-√2। দেন মডুলাস কত, এইটা আগে ক্যালকুলেটারে বসাবা কমপ্লেক্স মুডে নিয়ে, বসানোর পরে তোমার a+ib আকার আসবে, দেন মডুলাস হবে কি √(a²+b²), এটাই হলো আমাদের আনসার। তারপরে দুটি মূল সমান হবে, তাহলে দুটি মূল সমান হলে আমরা জানি কি b² = 4ac, দুটা মূল যদি সমান হয় তাহলে b² = 4ac, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। কার সঞ্চারপথ, এই আকারটা আমরা জানি কি উপবৃত্ত, এটা আমরা জানি কি উপবৃত্ত। তারপর পূর্ণবর্গ, কে এর মান কত হলে পূর্ণবর্গ হবে, এটা দেখে নিবা। উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি পাই এবি, পাই এবি, এই হলো এর মান কত 3 আর বির মান কত আমাদের 2, তার মানে এটা হইলো 6 পাই, বা তুমি এটা যদি বসাও 18 পয়েন্ট সামথিং আসে আর কি। স্পর্শকের ডাল কত, তার মানে তুমি আগে dy/dx বের করবা, তাহলে এটা হলো স্পর্শকের ডালের সমীকরণ পাবা, ওই সমীকরণে তুমি -1 এবং 1 ইনপুট দিয়ে দিবা।
তারপরে তিনটি বল একই কণার উপর অবস্থিত থাকলে তার লব্ধি বল কত? তাহলে লব্ধি বলের ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে এটা নিয়ে, সরি, আমাদের যে হায়ার ম্যাথ ম্যারাথন ক্লাসটা আছে এখানে আমরা ডিটেলস বলছিলাম যে দুইটার লব্ধি বল, ঠিক আছে, একই সময় যদি ক্রিয়া করে, বল তিনটি বল যথাক্রমে একই সময়ে ক্রিয়া কোনো কণার উপর ক্রিয়াশীল। ও আচ্ছা, সরি, এখানে আমার প্রশ্ন ভুল হইতে, মানে প্রশ্ন বুঝতে একটু সমস্যা হয়েছে। অনেকগুলো প্রশ্ন তাড়াহুড়ার মধ্যে আমি বলে ফেলছি। সেটা বলছে কি একটি সমবাহু ত্রিভুজের তিনটি বল যথাক্রমে দেওয়া আছে এত তো, বল তিনটি লব্ধি হতো, তাহলে লব্ধি যদি বলে তাহলে তাদের ডিফারেন্স, সমবাহু ত্রিভুজ যদি থাকে তাহলে তাদের ডিফারেন্স √3 হবে। তাহলে তাদের ডিফারেন্স কত? বল তিনটার ডিফারেন্স কত? টু। টু দেওয়া আছে, তার মানে 2√3, এটার আনসার হবে 2√3। আর আমি ভাবছিলাম মধ্যবর্তী কোণ, সাম্যাবস্থায় যদি থাকে তাহলে মধ্যবর্তী কোণ কত? তার মানে দুইটা, যে দুইটা বলে মধ্যবর্তী কোণ বলবে, অপরটাকে তুমি তার লব্ধি ধরে নিবা। ঠিক আছে। আচ্ছা, একই সময়ে বল দুটি সর্বোচ্চ মান কত? সেটা হলো P+Q। তাহলে এইটা হলো আমাদের যে প্রথম যে মডেল টেস্ট, ফ্রি মডেল টেস্টটা নিয়েছিলাম, তার ম্যাথমেটিক্স পার্টের সমাধান। এখন চলো আমরা কেমিস্ট্রি পার্টের সমাধানটা দেখো। তাইলে আমাদের মোটামুটি এই ক্লাসটা শেষ হয়ে যাবে, তোমাদের ওভারঅল সব কিছু দেওয়া শেষ। ঠিক আছে, ওভারঅল সব কিছু দেওয়া শেষ। আর কেমনে কি করতে হবে আমার জানা নাই ভাই। তোমাদের এসসিএস আমি তাদের সাথে কম্পেয়ার করছি, তোমাদের এসসিএস বা তোমাদের বন্দি পাঠশালা বিপি বা তোমাদের উদ্বাস বা তোমাদের আর কি বলবো, আর কি আছে তোমাদের, তারা কিভাবে তোমাদের এডমিশনে গাইড দিছে জানি না, বাট আমি আমার মতো করে চেষ্টা করছি। আমি তাদের সাথে কখনোই তাদের সমতুল্য না, আমি কখনোই তাদের সমতুল্য না, তবুও আমি চেষ্টা করছি তোমাদের যতটুকু দেয়ার আমি দেয়া। ঠিক আছে। তখন বাকিটা ডিপেন্ডস করে সৃষ্টিকর্তার উপর, কালকেই সেটা বোঝা যাবে পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা সেটা রিভিউ অবশ্যই আমার, অবশ্যই অবশ্যই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ হেল্প ডেস্কে দেওয়ার না দেও, আমি বিশ্বাস করি তোমরা যারা আসো লানুইদ বিপ্লবের সাথে কানেক্টেড, ওই লানুইদ বিপ্লব গ্রুপে অবভিয়াসলি তোমরা রিভিউ দিবা। যদি আমার এই ট্রাক্স গুলা থেকে না আসে, অবভিয়াসলি গালি দিবা ভাই, ওপেনলি গালি দিবা, কারণ তোমাদের আমি মিস, মানে মিসগাইড করছি, এজন্য তোমরা গালি দিবা, শেষ সময় এসে তোমাদের মিসগাইড করছি। আর যদি আসে ভাই, একটা থ্যাঙ্কস দিতে ভুলবা না। এতটুকুই রিকোয়েস্ট, আর কোনো কিছুই নেই। আর যদি না আসে, অবভিয়াসলি তোমরা গালি দিও ভাই। ঠিক আছে। এখন তোমার পরীক্ষা খারাপ বা ভালো এইটা ডিপেন্ডস করো অবভিয়াসলি সৃষ্টিকর্তার উপর, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে পরীক্ষাটা তোমাদের ভালো হয়। এতটুকুই আর কি। আচ্ছা, এখন দেখি এইটা কিভাবে করব। এইটা আমরা পারবো, এটার করিয়ে দেই না। ডাব্লিউ সমান আমরা লিখতে পারি M2F। আইটি টু কি জন্য নিছি আমরা জানি, কপারের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন ট্রান্সফার করে আর কি। পিরিয়ডের কোন মূল থাকার ক্ষেত্রে আমরা জানি নাইট্রোজেন, তাহলে এটা হেটারোসাইক্লিক হয়। তারপরে গ্যাসের তাপমাত্রা কত আয়তন বৃদ্ধি পাবে? চাপ স্থির রাখে, তার মানে ওই যে তোমার আগে দেখছিলাম আমরা এইভাবে। তারপরে আসি এইটাতে, এইটাতে অনেকেই বলছে, অনেকেই প্রবলেম 64টা। তাহলে 64টা দেখি। এখানে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইডের তোমার পিএইচ ভ্যালু দেওয়া আছে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড একটা খার, তার মানে এখান থেকে তুমি পিএইচটা কত পাবা? পিএইচ হইল 4। পিএইচ তুমি পাইছো, তার মানে এখান থেকে তুমি কি বের করতে পারবা? হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে পারবা। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে 10 ইনভার্স 4। এখন তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তোমার কি দেওয়া আছে? কেএসপি দেওয়া আছে। দ্রবণে, এত দ্রবণে তোমার ইয়ে দেওয়া আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে। তোমার বলছে কি এখন ম্যাগনেসিয়াম এর কি দেওয়া আছে তোমার, ঘনমাত্রা কত? ওকে, এখানে কেএসপি হবে আর কি, এটা কেএসপি হবে প্রস্থ টাইপিং নিয়ে। তাহলে আমরা কেএসপি সমান কত, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি আমরা কেএসপির যে জিনিসপত্র আছে এটা যদি দেখি, তাহলে এইটাকে ভাঙি যদি, তাহলে আমরা পাইবো ম্যাগনেসিয়াম 2+, দেন হাইড্রোক্সাইড 2 হাইড্রোক্সাইড মাইনাস। তার মানে কেএসপি সমান তুমি যে জিনিসটা লিখতে পারি বেসিক্যালি, ম্যাগনেসিয়াম আয়ন তারপরে 2+ আর কি, হাইড্রোক্সাইড স্কোয়ার। তাহলে হাইড্রোক্সাইডের তো তুমি অলরেডি জানোই ভাই, 10 ইনভার্স 4 ডিরেক্ট ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে ম্যাগনেসিয়ামটা তুমি বের করবা, আর এখানে কেএসপির ভ্যালু দেওয়া আছে কত? এইটা দেওয়া আছে, দেওয়া আছে কত? 2 × 10⁻11। তাহলে এইখান থেকেই তো তুমি এক্স এর মানটা বের করে ফেলবা। তাহলে এক্স সমান আমাদের কত আসবে? এক্স সমান আসবে 2 × 10⁻11 বাই হলো 10⁻8। তার মানে আলটিমেটলি দাঁড়াইলো কি 2 × 10⁻3। এটি হলো আনসার। বুঝতে পারছি, এটি হলো আনসার। তারপর 65, 65 দিচ্ছে যে আর্দ্রতা থাকে, কত গ্রাম পানির প্রয়োজন হবে? তার মানে তুমি কিসের বল বের করবে? দ্রাবকের বল বের করবে। তাহলে দ্রাব্যতা এর সমান আমরা জানি কি 100 m বাই হলো দ্রাবকের বল। দ্রাবকের বল, তাহলে দ্রাবকের বল 100 বসিয়ে দাও, শেষ। তারপরে এইটা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কোয়ান্টাম সংখ্যা, এটা দেওয়া মিথেন এবং পানির মধ্যে বন্ধন কোণ ভিন্ন হয় কেন? এটা আমরা সবাই জানি যে মুক্তজয়ী ইলেকট্রনের কারণে। তারপরে এই যে ম্যাথটা 69 ম্যাথটা, এই 69 বলছে কি তোমার
নাইট্রোনিয়ামের ঘনমাত্রা এত হইলে বৃদ্ধি হইলে বিক্রিয়ার হার কত, বৃদ্ধি পায় 6 সেকেন্ডে। তার মানে আমরা নাইট্রোনিয়ামের ক্ষেত্রে দেখো, ডি নাইট্রোনিয়াম বাই হলো ডিটি সমান লিখতে পারে কত, 3 × 10⁻³ বাই হইলো আমাদের কত, 6। তার মানে আলটিমেটলি 6, 0.5 মানে তোমার 0.5 মানে 5 × 10⁻⁴ আসবে। এটা হলো নাইট্রোনিয়ামের। তো কারণ একটা বিক্রিয়া যদি দেখি তাহলে নাইট্রোনিয়ামের সহগ কত দেওয়া আছে, 4 দেওয়া আছে না, তাহলে সেটার বিক্রিয়ার হার হবে 1/4 × 5 × 10⁻⁴। বুঝতে পারছি, বিক্রিয়ার হার হবে এইটা। তারপরে বাফার দ্রবণে দেখো, তোমার লবণ এবং অ্যাসিডের উভয়ের ঘনমাত্রা কি দেওয়া আছে, সমান দেওয়া আছে। তার মানে লনের যে পার্টটা বা লগের যে পার্টটা এটা হবে 1, এটার ভ্যালু 0। তার মানে পিএইচটা হবে পিকে এর সমান, অর্থাৎ পিএইচ ইজিক্যাল পিকে সমান হলো 4। তারপরে এইটা তো আমরা পারবো। অনুবন্ধী, অনুবন্ধী অ্যাসিডের সংকেত কি, তার মানে অ্যাসিডের সংকেত যেহেতু বলছে তার মানে সেখানে তুমি একটা হাইড্রোজেন যোগ করে দিবা, তাহলে সেটা হবে H PO3 2 5 গ্রামে পানির অণু সংখ্যা কত, এটা আমরা পারবো। প্রথম অধ্যায়ে দেওয়া আছে এত 30 মিনিট, এটা আমরা পারবো। সিগমা বন্ধন সংখ্যা কত, তার মানে এটার সিগমা বন্ধন সংখ্যা যদি আমরা দেখে নেই, এইটা, এইটা, এখানে একটা সিগমা আছে আর এখানে একটা সিগমা আছে। টোটাল সিগমা বন্ধন কটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা, ছয়টা। তার মানে এখানে সিগমা বন্ধন সংখ্যা হলো 6। কেসি এর একক কত, তাহলে কেসি এর একক, কেসি সমান আমরা জানি কি, মোল পার লিটার। তার মানে এখানে দিয়ে এন দিয়ে দিবা, এখানে তোমার এন এর মান হইলো 3 আর এইটাতে 5 মানে -2। তার মানে এটা হলো লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। শেষ। কারণ এখানে বন্ধন কয়টা, এখানে বন্ধন মোট, মোস্ট প্রবাবলি আছে 18টা। কিভাবে, অ্যামোনিয়াতে আছে 3টে আর 4টে অ্যামোনিয়া আছে। তার মানে তোমার 12টা পাইলা, এই 4টে অ্যামোনিয়ার বার একটা কপারের সাথে 4টা অ্যামোনিয়া যুক্ত আছে, তার মানে এখানে আরো পাইলা 4টা, তাহলে 16টা। দেন এই জিনিসটা 2টা ক্লোরিনের সাথে যুক্ত আছে, তার মানে 2, তার মানে টোটাল হলো 18। তারপরে ইউপেক নাম কি, ইউপেক নামটা আসতে পারে, একটু মাথায় রাখবা, ইউপেক নাম থেকে আসবে কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব। আর এইখানে হইলো তোমার এই যে নিউক্লিয় বিক্রিয়া। তো এই ছিল ওভারঅল তোমাদের ফিজিক্যাল মডেল টেস্ট নিছিলাম, সেটা 1 এবং 2 নং এর সলিউশন। তো হোপফুলি তোমাদের এই সলিউশনটা এই লাস্ট মোমেন্টে তোমাদের জাস্ট যে পড়াগুলো, এই পড়াগুলো রিকল করতে সাহায্য করবে। যারা বাসে আছে, ট্রেনে আছে, তোমরা যদি দেখো তাহলে তোমাদের রিকল করতে সাহায্য করবে আর কি। এই হইলো আর কি ব্যাপার সেবার। সো আশা করি পরীক্ষাটা সবারই ভালো হবে। যারা কোর্সে যুক্ত ছিল বা রেগুলার ক্লাস করছিলা, তোমাদের পরীক্ষায় বিন্দাস হবে এই বিশ্বাসটুকু আমার আছে। তো সবার জন্য শুভকামনা রইলো। ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরীক্ষা ভালো হোক। বেস্ট অফ লাক এভরিওয়ান।